السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলায় ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে যে আয়াতের মাধ্যমে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলা যিকর, ফাসআলু তোমরা প্রশ্ন করে জেনে নাও, আহলা যিকর যারা জানেন তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জেনে থাকো। সম্মানিত দর্শক, এটিএন বাংলা এই জানার আয়োজনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আপনাদের জন্য আয়োজন করে থাকে প্রতিদিন, সপ্তাহে 5 দিন, রোববার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত। এই সময় আপনারা সরাসরি আয়োজনে ফোন করে আপনারা জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি কারিয়া কেম ফিরোজ আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেমে দ্বীন, এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মুখ, শাইখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখকে স্বাগত। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন গ্রহণ করছি যারা এর মধ্যে লাইনে আছেন। একটি বিষয় আপনাদের সাথে শুরুতে শেয়ার করে রাখছি। যখন আমাদের সাথে আপনারা টেলিভিশনে সরাসরি যুক্ত হচ্ছেন, আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা প্রশ্নে যাব। শেখ, যে প্রশ্নটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি, যে আজকে দেখতে দেখতে আমাদের এই করোনার যে অবস্থা, সেটা আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গেল। এই অবস্থার আলোকে আসলে আমরা কি আল্লাহর কাছ থেকে মানে কি মেসেজ এবং কি সতর্কতা, কি সাবধানতা এবং কি করা উচিত একজন মুমিন হিসাবে, এই বিষয়ে দিক নির্দেশনার কয়েকটি কথা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আকুলু বিল্লাহিত তাওফীক। এই যে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, বহু মানুষ মারা গেল, বহু মানুষ আক্রান্ত, বহু মানুষ আজকে চিন্তিত, তো আতঙ্কিত। এটা বাঁচার এটার কারণ, সেটা কোরআন কারীমের আলোকে এটা বলা যায় যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে মানে অশান্তি বিরাজিত, বিপর্যয় ছড়িয়ে পড়েছে, তা কারণ হলো মানুষের হাতের কামাই। তো মানুষ হাতের কামাই বলতে ইসলামের নির্দেশনা, আল্লাহ পাকের নির্দেশনার ফ্রেমওয়ার্কে মানুষের জীবন যাপন করতে হবে সব কাজ। এটা করলে আর বিপর্যয় ছড়ায় না। কিন্তু মানুষ যেহেতু নিজেই নিজের উপরে জুলুম করছে, এইভাবে আল্লাহর হুকুমকে অমান্য করছে, বেহায়াপনা, নির্লজ্জতা, সুদ, ঘুষ, জুয়া, মদ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, নাউজুবিল্লাহ, যে কত রকমের রাজনৈতিক নির্যাতন, বিচার ক্ষেত্রের এই কি বলে স্বেচ্ছাচারিতায় মানুষের নিরাপত্তা নিয়ে খেলা, এই সমস্ত গজব আজকে মানুষ হাতের কামাই। এই জন্য আল্লাহ পাক আমাদের ধরছেন। কারণ এর থেকে বাঁচার পথ দুইটা। 1 নম্বরে তওবা করা, যে মন্দ কাজ থেকে নিজকে বিরত রাখা, আল্লাহর দিকে কান্নাকাটি করা, প্রার্থনা করা, এটা হলো তওবা। আরেকটি কাজ হলো বৈষয়িক দিক থেকে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের অধিকার তোমার প্রতি আছে। অতএব আপনি শরীরকে সুস্থ রাখার এবং এই থেকে, মহামারী থেকে নিজকে সেভ করার জন্য যে ধরনের পদক্ষেপ বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিদরা, সমাজ নেতৃবৃন্দ যে সমস্ত উপদেশ দিচ্ছেন, তা মেনে চলা, এই দুইটা দিক থেকে যদি আমরা করি, আশা করি আল্লাহ তাআলা
আমাদের উপরে সন্তুষ্ট হবেন, এটা প্রত্যাহার করবেন। জি, আমিন আমিন। আমরা সেই প্রত্যাশায় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, যারা এর মধ্যে অসুস্থ আছেন তাদেরকে শাফা আজল কামনা দান করুন, এবং আমাদের কাছ থেকে আমরা প্রত্যেকজনের থেকে বেঁচে থাকতে বেশি তৌফিক আল্লাহ দান করুন। শেখ, যে প্রশ্নটা খুব অনেকের মধ্যেই আসছে, যে বিষয়টা, যে এইটা ইসলাম তো ছোঁয়াচে নয় বলে, মানে ছোঁয়াচে কোনো রোগ নয়, রোগের কোনো ক্ষমতা নেই তাকে একজনকে আক্রান্ত করা, সেক্ষেত্রে এই যে রোগ ছড়াচ্ছে, এক্ষেত্রে ইসলামী শরীর ব্যাখ্যাটা কি হবে? এটা রোগ নিজের থেকে ছড়ায় না, বরং এটার কারণ মানুষ নিজেই, তার কর্ম। সুতরাং আল্লাহ তাআলার হুকুম ছাড়া রোগ ছড়ায় না। আপনি দেখেন কত ডাক্তার মারা যাচ্ছে, আবার কত সেবক যারা সেবা করছে ডাক্তারের চাইতে বেশি সময় দিচ্ছে এদেরকে, এই রোগে আক্রান্তদের, তাকে সেবা শুশ্রূষা করছে, কিন্তু তারা আর ভালো আছে, ডাক্তারই মরে যাচ্ছে। তাহলে বোঝা গেল সিদ্ধান্ত উপরওয়ালার, কাকে ধরবে আর কাকে মারবে এটা আল্লাহর সিদ্ধান্ত। অতএব সেখান থেকে এটা বলা হয়েছে লা আদওয়া, যে এখানে কোনো রোগ নিজের থেকে ছোঁয়াচে হিসাবে ছড়ায় না, বরং আল্লাহর অনুমতি, তার পারমিট ছাড়া সম্ভব না। তো এইভাবেই এটা হয়, মানুষের হাতের কামাই, মানুষের নিজে কারণ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাবধানতা আমরা দেখতে পাই। তিনি সিরিয়াতে যাচ্ছিলেন, কিন্তু সেখানে খবর আসলো সেখানে প্লেগ ছড়িয়ে পড়ছে। তিনি আবার ফিরে গেলেন মদিনায়। তখন তার এক সাথী বললেন, আফেরারুন মিন কাদারিল্লাহি ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর তকদির থেকে, লিখনি থেকে আপনি পালাচ্ছেন, আমরা কি পালাবো? তো তিনি বললেন, নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর এক তকদির থেকে আরেক তকদিরে চলে যাচ্ছি, ওইটা তকদিরের বাইরে না। এইটা যেমন রোগ আল্লাহর তকদিরে, আবার ওই যেখানে যাচ্ছি যে নিজেদের সেফটি সিকিউরিটি, এটাও আল্লাহর, ওখানে তো আল্লাহর কর্তৃত্বের মধ্যেই আমরা যাচ্ছি। অতএব এই প্রশ্ন এখানে না তোলা, যে আল্লাহু আ'লাম বিসওয়াব। আচ্ছা, সুন্দর ব্যাখ্যা, মাশাআল্লাহ। একটা বিষয় খুবই বলতে গেলে আমরা সামাজিকভাবে খুবই হয়রানির মধ্যে আছি, বলতে গেলে যে আমাদের সামাজিকভাবে সুদ, ঘুষ, দুর্নীতি এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো এর আসলে এর পরিণাম কি হতে পারে? ইসলামী শরিয়া এই বিষয়ে আমাদের পরিণাম তো দুইটা, একটা হলো দুনিয়াতে যা আমরা দেখতেই পাচ্ছি, আর আরেকটা পরিণাম তো আখিরাতে। কারণ যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, যে ঘুষ খায়, ঘুষ দেয়, সবাই এখানে দোষী। ঘুষ দেওয়ার ব্যাপারে একটা আছে যে তার হকটা মারা যাচ্ছে, ঘুষ না দিলে পাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাকে মাফ করবেন, সে বাধ্য হচ্ছে। কিন্তু ঘুষ খায়, নাউজুবিল্লাহ, হারামখোর, এদের রক্ত হারামের, এদের চিন্তা চেতনায় সমস্ত কিছু হারাম মিশ্রিত হয়ে পড়ছে। এই অবস্থায় এই দোষে দুষ্ট হয়ে গেছে আমাদের সমাজ, উপর থেকে নিচ পর্যন্ত সকল জায়গায় ছড়িয়ে পড়ছে। এর জন্য দরকার আমাদের অনুভূতি, চেতনা, আমাদের ইমানি জাগরণ। এটা যদি হয় তবেই তওবা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। অত্যন্ত একটি বাজে অবস্থার মধ্যে দিয়ে আসলে আমাদের যেতে হচ্ছে। সে একটা বিষয় খুবই আমাদের আরবি মাসের যে প্রথম মাস মুহররম অলরেডি শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাস কেন্দ্রিক স্পেশালি কি ইবাদত রয়েছে, অনেকে জানতে চান এই বিষয়ে। মুহররম মাস এই চান্দ্র মাসের চান্দ্র বৎসরের প্রথম মাস মুহররম। হজের মাস দিয়ে, জিলহজ দিয়ে চান্দ্র মাস শেষ হয়, বছর শেষ হয়, আবার মুহররম দিয়ে চান্দ্র বছর শুরু হয়। এই মুহররমে ইবাদত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, তখন দেখলেন ইহুদিরা রোজা রাখে। তো তিনি বললেন, তোমরা কিসের রোজা করো? বলছে, এই তারিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের আক্রমণ এবং তার নির্যাতন থেকে মুক্তি লাভ করেছিলেন, নদী পার হয়ে
ওই পারে তার কম গোষ্ঠীকে নিয়ে গেছিলেন। এই শুকরিয়া হিসাবে এই তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো এটা আমরা আসে তো আমার ভাই, আমি নবী ঈসা নবী, অতএব এটা আমার বেশি হক, আমাদের, আমরা এটা করব। তো সেইটার তারিখ ছিল 10ই মুহররম। তো 10ই মুহররমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, অর্থাৎ তারা যদি 10 তারিখে রাখে তো আমরা 10 তারিখে রাখবো, 11 তারিখে রাখবো, না হলে 9 তারিখে 10 তারিখ, আগের দিন আর না হলে পরের দিন, 2টা রাখবো, আর ওরা রাখে 1টা। তো সেই জন্য আমরা এই তারিখে ইবাদত বন্দেগী, এই রোজার ফজিলত বলা হয়েছে যে এই রোজা করলে 1 বছরের গুনাহ, যে 1 বছর অতীত হয়ে গেছে তার মধ্যে যে গুনাহগুলি হয়েছে, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে অন্যের হক, ঘুষ, সুদ, কারোর অধিকার নষ্ট করা, সেটা সংশ্লিষ্ট লোকদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, তাদের সঙ্গে একটা আপস সফা করতে হবে, তা না হলে আল্লাহ তাআলা ধরবেন, এটা ছাড়বেন না। বাকি আল্লাহর হুকুম আকাম কিছু অমান্য হয়েছে ব্যক্তি জীবনে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং এই তারিখে আমরা আর পরে আবার হযরত কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের শাহাদাত, এটা শাহাদাত হিসাবে নয়, এটা হলো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ শাহাদাত তো পরে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই করেছেন। এখন এই তারিখে আবার ঘটনাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের শাহাদাতও হয়েছে। এক্ষেত্রে আমরা ওই যে আমরা গায়ে মারি, প্যারাক মারি, নাকি কি দিয়ে আঘাত করি, রক্তাক্ত হই, এরপরে মরসিয়া করি, মাতম করি। আমাদের কবি বলছেন, ত্যাগ চাই আমরা, মরসিয়া ক্রন্দন চাই না। তো তিনি ত্যাগের কথা বলছেন, যে ত্যাগ তো ইমাম হোসেন ত্যাগ করছেন, ত্যাগ করেন আপনারা, যে মানুষের জন্য কল্যাণে নিজকে বিলিয়ে দেন, এটা না এটার শিক্ষা, ওইটা তো না। কবি আমাদের ভালোই বা আমাদের বাণী দিয়ে গেছেন। অতএব এইভাবে আমরা এবং নিয়ত করব, তওবা করব, জীবনের এই বছরটা যেন সুন্দর বছর, আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, নাফরমানি থেকে বাঁচতে পারি, যে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, এই একটা প্রশ্ন আসলো আমাদের কাছে এই এখন, যে এই সুদ ভিত্তিক যে লেনদেন, অনেকে বলে থাকেন, ম্যাক্সিমাম অনেকে বলে থাকেন যে ইসলামী ব্যাংকগুলো যে তারা বলে সুদ নেয়, কিন্তু ঘুরে ফিরে তারা ঠিকই সুদ খায়। এই ক্ষেত্রে এগুলি বাতিল, এগুলি বাতুলতা, এগুলির অতিরিক্ত কথাবার্তা যারা কথা বানায়, জানে না শোনে না, একটা বলে দিল, যে একজনে জিনা ব্যভিচার করে, প্রেম করে, এরপরে দৈহিক সম্পর্ক করে, আরেকজনে বিয়ে করে দৈহিক সম্পর্ক, ওই কথা তো একই, ঘুরিয়া গাড়িয়া বিয়ের নামে নাস্তিক এগুলি বলে না। তো এগুলির বাতুলতা, কোথায় বিয়ে আর কোথায় নাউজুবিল্লাহ মিন যালিক। এই দুইটা বিয়েতে দায়িত্ব আছে, সেখানে নিয়ম নীতি আছে, মানব সভ্যতার ক্রমধারা বজায় রাখা হচ্ছে, সেখানে অনেক কিছুই পরিবার কেন্দ্রিক। এখানে আমাদের সমাজের সবচেয়ে প্রথম ইউনিট এই পরিবারটা এখানে তৈরি হচ্ছে। কোথায় কি আর কি করে দিল। অনুরূপভাবে ইসলামী ব্যাংক আর ইয়েতে কয়েক জিনিস একই, আসলে জানে না শোনে না, ওই পড়ে নাই লেখা নেই, হাফিজদি মাস্টার। ছোটোবেলায় আমরা এক লোক গরু গাড়ি চালাইতো, তারে বলতাম হাফিজদি মাস্টার। তো কোনো কিছু এরকম উল্টাপাল্টা হইলে জানা আন্দাজি বললে আমরা বলতাম পড়া নাই লেখা নেই, হাফিজদি মাস্টার। আজকে দেখি এর এই হাফিজদি মাস্টার হয়ে গেছে। কয় সব এক জিনিস, কেমনি এক জিনিস, এখানে শরিয়া, এখানে নিয়ম নীতি, আইন কানুন, এখানে ক্রয় বিক্রয়, এখানে বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজম ফলো করে, সেই মুডগুলো ফলো করে চর্চা করে এগুলি করতে হয়। কাজে এই সমস্ত সমাজে মন গড়া, আসলে মন গড়া কথা দিয়ে আসলে ইসলামী শরিয়াকে এভাবে মূল্যায়ন করা, এটা কোনো মতে জায়েজ হবে না। আমাদের আজকে যান্ত্রিক ত্রুটির কারণে ফোনগুলো আমরা রিসিভ করতে পারছি না, চেষ্টা চলছে ইনশাআল্লাহ। যান্ত্রিক জি 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 জি, আমাদের প্রিয় দর্শক যারা আয়োজন দেখছেন, আমাদের যান্ত্রিক
সমস্যার কারণে আপনাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারছি না বলে দুঃখিত প্রকাশ করছি। আমি চেষ্টা চলছে ইনশাল্লাহ, আশা করি আপনারা এই আমাদেরকে ফোনে পাবেন। যে প্রশ্ন আমাদের কাছে আসছে, আমরা যারা পাচ্ছি, যে শেখ, যে কবরের যে সওয়াল জবাব হবে এই বিষয়ে কোরআন হাদিসের মানে কি বর্ণনা এই বিষয়ে জানতে চেয়েছেন। জি, কবর হলো আলমে বারজাখের ইয়েতে, যেমন মানুষের জীবনের কয়েকটা স্তর আছে। স্তর হলো মানুষের রূহ, প্রথম তৈরি হয়েছে রূহ, আর আমরা যেটাকে প্রাণ বলি, এটাকে আল্লাহ পাক প্রাণ শক্তি, যে রূহকে আল্লাহ পাক তৈরি করেছেন আলমে আরওয়াহ তে থাকতে দিয়েছেন রূহের জগতে। সেখানে তারা সময় কাটিয়েছে, সেখানে আল্লাহ তাআলার সঙ্গে প্রমিজ হয়েছে, কিছু অঙ্গীকার হয়েছে। সেখান থেকে চলে আসছে কোথায়? পৃথিবীতে। আসার আগে মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সময় কাটিয়েছে, সেটা হলো মায়ের পেট। সে রুহটা, সেখানে একটা বডি তৈরি হয়েছে রুহের জন্য। এই বডি তৈরি হতে, সেখানে তাকে ফিট হতে একটু সময় নিয়েছে, 10 মাস মায়ের পেটে ছিল। এরপরে মায়ের পেট থেকে সেখানেও কথাবার্তা হয়েছে, সেখান থেকে আসছে দুনিয়াতে। এই দুনিয়াতে আসার জন্যই তাকে তৈরি করা হয়েছে, এখানে ইবাদত বান্দেগি করবে আল্লাহ তাআলার, এরপরে আখিরাতে চলে যাবে। এখানে নির্ধারিত সময়টা পার হওয়ার পরে সে আখিরাতের পথে আবার চলমান হলো। সেই প্রক্রিয়া হলো মৃত্যু। সেই মৃত্যুর পরে তারাকে কবর দেয়া হয়। কবরটা আলমে বারজাখ। বারজাখ মানে একটা কোয়ারেন্টাইন ক্যাম্প। এইখানে সে থাকতে হবে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখানে কবরে নামলে তার প্রশ্ন, এই কবরের ধারণা এটিই শুধু নয় যে মাটির কবর। কবর আপনি কোনো কুমিরের পেটে যেতে পারেন, বাঘের পেটেও যেতে পারেন, নদীর মধ্যে সলিল সমাধি আপনার হতে পারে। আপনি এইগুলি সবই কবরের মধ্যে। কবর মানে সে নিজকে আচ্ছন্ন হয়ে গেছে, এখন আর সে নাই আমাদের মাঝে, সে অন্যখানে আচ্ছন্ন হয়ে গেছে। সুতরাং এই কবর যে অবস্থায় থাকবে না কেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে তার জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হবে যে দুনিয়ার জীবনটা কিভাবে কাটিয়েছে, সে আল্লাহকে চেনে কিনা, এবং তার দিন কোন দিনের কোন ধর্ম মতে সে জীবনযাপন কাটিয়েছে, জীবন ব্যবস্থার অধীনে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিভাইজ করে তাকে দেখানো হবে তাকে চিনে কিনা। এই 3টি মৌলিক প্রশ্নে যদি ফেল করলে তো একার সর্বনাশ, আর যদি পাশ করে তাহলে আলহামদুলিল্লাহ। তো এই হলো অবস্থা। আহসান, বারাকাল্লাহু ফিক শেখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম। আসলে মৃত্যুর কথা স্মরণ হওয়াটা আসলে অত্যন্ত একটা বড় একটা বিষয় প্রত্যেক মুমিনের জন্য। একটা প্রশ্ন আসলো আমাদের কাছে যে মৃত ব্যক্তিকে যে আমরা সামাজিকভাবে যে এখন বিভিন্নভাবে যে সম্মান জানিয়ে থাকি, ফুল দিয়ে সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করে, এই যে বিষয়গুলো, এই ক্ষেত্রে ইসলামী শরিয়া আসলে আমাদের কতটুকু অ্যালাউ করে বা সমর্থন করে? আসলে কি তারা কোনো সম্মান পান বা তাদের কোনো ফায়দা হয়, এই বিষয়ে বলবেন? এটা হলো আধুনিক একটা মূর্খতা, অজ্ঞতা। মানে অজ্ঞতার ছোটোখাটো না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যাকে সম্মান করবেন সেই লোকটা তো হতে হবে, জানতে হবে যে আমাকে সম্মান করছে। তো সে জানেই না আপনি তাকে সম্মান করছেন। মান ইয়ানা মান মায়ে তেরা মেহমান। মান অর্থ চোরের রাত 3টায় চোর আইসে কয় যে দরজা খোলেন, কয় খুলতে পারবো না, কয় না আমি তো আপনার বড় মেহমান, মানবেন না তো ঠিক আছে কোরাল মারবো। তাহলে এই হলো কোরাল মারা পার্টি। এরা যারা মৃত্যুর পরে এই সমস্ত কিছু করে, এরা একেবারে অজ্ঞ, নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যার তৌফিক অনুযায়ী সে এমনকি 100 কোটি টাকাও খরচ করে এই সমস্ত বাজে কাজের পিছনে। মনে রাখতে হবে কিয়ামতের দিনে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এক একটা পয়সা সম্পর্কে, আপনার 2টা পা নাড়াতে পারবেন না, পাইছো কই, খরচ করছো কই, এটার জবাব দেওয়া ছাড়া আপনি কদম নাড়াতে পারবেন তখন কি জবাব দিবেন? এই যে টাকাগুলি খরচ করলেন আর খামাখা এই সমস্ত জিনিসগুলি পূজা পাঠের মতো করে, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলি শরীয়তে কোনো সমর্থন নাই। মানুষ মারা গেলে 3টা দিক থেকে সে কল্যাণটা লাভ করে। একটা হলো যে সদকায়ে জারিয়া করে গেছে, এতিমখানা, হসপিটাল, জনকল্যাণমূলক কাজ করে গেছে। যতদিন এটা চালু থাকবে
ততদিন সেই লোকটা সব সরবরাহ তার রুহের জন্য, তার ব্যক্তি সত্তার জন্য এটা চালু থাকবে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো এমন কোনো জ্ঞান চর্চা শিখেই গেছে, এটা যতদিন চর্চা থাকবে, একজন আরেকজনকে শেখাবে, সেটার দ্বারা কোনো শিরক বিদআত বা অনিষ্টতা এগুলি কিছু না, বরং মানুষের কল্যাণ হচ্ছে দুনিয়াতে। এই সমস্ত কল্যাণকর এই জ্ঞান চর্চা যতদিন হতে থাকবে ততদিন এটার অংশ সে পাবে। আর 3 নম্বরে হলো তার সুসন্তান রেখে গেছে। এই সুসন্তান যখনই মনে হয় বাবা মার কথা, তখনই সে দোয়া করতে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হ্যাঁ রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমারই মাফ করেন, আমার বাবা মাকে আপনি মাফ করেন, তাদেরকে রহম করেন, দয়া করেন, যেমনটা ছোটবেলায় আমাদের দয়া করতেন। এইভাবে দোয়া করলে এই দোয়াগুলো ওইখানে পৌঁছায়। আসল কাজ হলো এগুলি। তো মূর্খতার তো জ্ঞানের বিকল্প মূর্খতা হতে পারে না। মূর্খতা তো মূর্খতাই, এটা অন্ধত্ব, এটা ইগনোরেন্স, এটা কি বলবো, নাউজুবিল্লাহ, আমি নিজের উপরে অত্যাচার, জুলুম, এইগুলি মানুষ না জেনে অজ্ঞতা প্রসূত এই সমস্ত জাহেল মূর্খ লোকেরা এই সমস্ত কিছু করে, নাউজুবিল্লাহ। কোনোটা শিরক, কোনোটা শিরক হয়ে যায়। যেমন কারো ছবি সামনে টানাইলেন, দাঁড়ায় তাকে সেলিউট করলেন, 2 মিনিট চুপ থাকলেন, এই যে আপনি এটা ইবাদতের মতো একটা জিনিস, নাউজুবিল্লাহ। এরপরে আপনি শহীদ মিনার গিয়ে ফুল দিয়া এরপরে 2 মিনিট চুপ থাকেন কার লাশ সামনে রেখে, এগুলি কত যে কুসংস্কার, এগুলি সীমা নেই। শহীদ মিনার তো সেদিনের, এর আগের লোকেরা কি করছে, কেমনে সম্মান করছে, তো ওরা তো সম্মান ছাড়াই দুনিয়া থেকে চলে গেছে। শহীদ মিনার আবার ভাষা আন্দোলন লিয়া যা পাকিস্তানি লোকেরা গুলি করছে, মারছে, তো ভালোই করছে, কারণ আমাদের একটা ইবাদত করার, আমরা মুর্দার মানুষের একটা করার জন্য সুযোগ পেয়ে গেলাম। তার এর শহীদ মিনারের আগে কি ছিল, আরে মূর্খরা, আরে বেকুবের দল, এগুলি কি করস। হ্যাঁ, শহীদ মিনার হয়েছে একটা স্মৃতি, আমাদের ভাষা আন্দোলনের স্মৃতি, কিন্তু সেখানে এগুলি কেন? এগুলি হলো অজ্ঞতা, এমনকি কোনো ক্ষেত্রে শিরক করা হচ্ছে, আখিরাতকে চুরমার করা হচ্ছে এই অজ্ঞ লোকেরা, নাউজুবিল্লাহ। এবং এতে কত টাকা পয়সা, এবং সমাজে ডিভিশন সৃষ্টি করে এক দলের বিদ্যা আর এক দলকে খেপায়, এইভাবে নাউজুবিল্লাহ কত কিছু। আউযুবিল্লাহ। একটা বিষয় খুব শেয়ার করতেই হয় শেখ, যেটা আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো আসলে আমাদেরকে ফেস করতে হচ্ছে। প্রথমত আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান ইমানদার হিসেবে। ইমানের ক্ষেত্রে যদি আমি আমার নিজের ব্যক্তিগত কথায় যদি বলে একটা প্রশ্ন, যে আমার সম্পর্কে চাচা হন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। তার লাশ শেষ এবং মুক্তিযোদ্ধাতে একটা রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান দেয়া হয় তার মৃত্যুকালীন সময়। তো এটাতে সম্মানের দেয়ার করার জন্য যে প্রসেসিংটা তারা নেন, যে অবস্থাটা তারা নেন, এর দ্বারা আসলে কতটুকু সম্মান হয়, এর দ্বারা তার ব্যক্তিগত কোনো ফায়দা কি হয়, রাষ্ট্রীয় যে এই নিয়মটা করা হয়েছে এর সাথে ইসলামের কতটুকু সংঘর্ষ? ইসলামের দূরতম সম্পর্ক নেই, বরং এটা করা যায় যে রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, ডিসি এসপি এরা দোয়ার মধ্যে শরীক হলো, জানাজায় শরীক হলো, প্রধানমন্ত্রী একটা বড় মধ্যে গিয়ে জানাজায় শরীক, এইগুলি হলো সম্মান। ওইগুলি কোনো সম্মান না, ওগুলি ফালতু, একেবারে ফালতু, একবারে ফালতু। এবং এর জন্য কিয়ামতের দিন ধরা খেতেই হবে। আল্লাহ জিজ্ঞেস করে, আমি দিন পাঠাইছিলাম, ইসলাম পাঠাইছিলাম জীবন মৃত্যু সবকিছুর জন্য, তোমরা ওইগুলি বাদ দিয়ে নিজেরা এগুলি কি তৈরি করছো? মানে আফসোস লাগে। আমি মানে জানাজার জন্য আসলো তারা, মানে জানাজা হবে একটু পরে, জানাজার আগে তারা মৃত ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সম্মান দিয়ে তারা চলে গেলেন, জানাজা অনেকে পড়লেন না। তো এই যে একটা বাস্তবতা, এর দ্বারা মুর্দার তো কোনো ফায়দা হবে বলে, বাতুলতা, অজ্ঞতা। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এটা খুবই একটা শিক্ষণীয় বিষয়। এর সাথে একটা বিষয় জড়িত, যে আমাদের এখন দেখা যাচ্ছে যে মৃত্যু দিবস আমরা পালন করি, এখন জন্ম দিবসের ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে আয়োজন করার ব্যবস্থা করে থাকি। এই বিষয়কে আসলে এগুলি বিদআত, কোনো ফায়দা আছে কিনা? কোনো ফায়দা নাই। এগুলি জন্ম দিবস বলে কোনো কোরআন খতম করা বা আয়োজন করা, না, এগুলি হলো বিদআত। বিদআত থেকে দূরে থাকতে হবে। মানুষের জীবন মৃত্যু, জীবনে কি করতে, তার কল্যাণকর কি কাজ, কি এগুলি লিগ্যাল ফ্রেম সুন্নাহ অনুযায়ী করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে মৃত্যুর পরে একটা মানুষের প্রতি আমরা কিভাবে তার
কল্যাণ করতে পারি সেগুলি বলে দেওয়া হয়েছে। এইগুলির সঙ্গে কোনো ওইগুলি সম্পর্ক নাই। এগুলি হলো মন গড়া, যা মন লাই তা। মানে এর দ্বারা মুর্দার কোনো ফায়দা হবে না, ফায়দা তো না, উল্টা এবং উল্টা তো জিজ্ঞেস করবো, তুই এমন দল বানাইছিলি, নাউজুবিল্লাহ, এমন লোক সন্তান রাখে আসছ, এমন কর্মী থুয়ে যারা কিচ্ছু জানে না, দিন কিচ্ছু জানে না, এগুলি ভাবে করে, তো উল্টা তো তারা আবার ধরবে আল্লাহ। নাউজুবিল্লাহ জি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদের হেদায়েত করুন, সহিহ বুঝদার করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে একটা প্রশ্ন শেখ, যে কোরআন যদি কারো সহি না হয় তার ইবাদত কি কবুল হবে, বা তার নামাজ কি তার হবে কিনা, এই বিষয়ে। কোরআন সহি না হলে, কোরআন সহি করার চেষ্টায় আছে, তো এই অবস্থায় ভুলগুলো আল্লাহ মাফ করবেন। কিন্তু চেষ্টায় নাই, ভুলের উপরই থাকতেছে, এগুলি তো কবুল আল্লাহ করবেন না। অনেকে বলে থাকেন যে চেষ্টা করেন, এখন কি বয়স হয়ে গেছে, একেবারে দোলনা থেকে শুরু কবরে নামা পর্যন্ত জ্ঞান অর্জন করো, যাবেন কই? চেষ্টা অব্যাহত রাখতে হবে, এরপর আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো, বুড়া হয়ে গেছে, মুখে গিরা বা উস্তাদ একজনের পড়ে, ওই করে উল্টা পড়ে, এমনকি তা 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 করতেছে, ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তার ডবল সওয়াব, কারণ সে চেষ্টা করছে শুদ্ধ করার জন্য উস্তাদের কাছে গেছে। আল্লাহু কোন কথা বাদ দিচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে আমরা মানে সুযোগ রয়েছে ইসলামকে, আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছেন। একটা বিষয় প্রশ্ন আসলো যে আমরা তা কবরবাসীদের জন্য কিভাবে, অনেকে বলে থাকেন যে তাদের জন্য সওয়াব পাঠানোর যে একটা ব্যবস্থা, এই ক্ষেত্রে ইসলাম বললাম তো একটু আগে তিনটা দিক বললাম না, এরপরে আপনি, হ্যাঁ, এটা ইমাম শাফি এটার বিরোধিতা করেছেন। আর আমাদের ইয়াতে বলা হয়েছে ঠিক আছে, এটা সন্তানাদি, এটা মৃত্যু দিবস বা জন্ম দিবস না, না না, এইসব দিবসে না, এটা আপনি যখনই আপনি সকালে কোরআন তেলাওয়াত করলেন, সব হলো, আপনি এটা বলতে পারেন, ইয়া রব্বাল আলামিন, আমি যে সব পেলাম এই কোরআনের, আমি আমার মা বাপের উদ্দেশ্যে, তারা মৃত্যুবরণ করেছেন, তাদের উদ্দেশ্যে আমি হাদিয়া করলাম, আল্লাহ পৌঁছে দেন, তাদের ক্ষমা করেন, তাদের আমল নামায় ওয়েটেজ দিয়ে দেন। এটা করা যায়। এটা যদিও ইমাম শাফি একমত না, তিনি বলেন অর্থভিত্তিক অথবা দোয়া, এমনি দোয়া করা আর অর্থ সদকা, এগুলি কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যেটা ইবাদত নিজের জন্য হবে। কিন্তু তারপরও আমরা আমাদের হানাফি মাযহাবে, এরপরে অনেক জমহুরি বলা যায়, বলছেন যে এটা করা যাবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আহসান শেখ, সন্তানকে যদি পিতামাতা তার যদি দিন শিক্ষা না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কি পিতামাতা এর জন্য দায়ী হবেন আল্লাহর কাছে? অবশ্যই জিজ্ঞেস করা হবে। আমানত, এগুলো তো আমানত। তো আমানত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, সে কি ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারাহু হাফিজাম দাইয়া, যে আল্লাহ তাআলা প্রতিটি আমানতদারকে, দায়িত্ববানকে তার দায়িত্ব আমানত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, সে কি তা যথাযথ সংরক্ষণ করেছিল নাকি তা বিনষ্ট করেছিল। তো সন্তান তো আপনার কামাই, ঠিক আছে, কিন্তু এই সন্তানকে সঠিক লালন পালন, তালিম, তরবিয়ত, তাকে কালচার্ড করা, সংস্কৃতিবান করা, তাকে দায়িত্ববান করা, তাকে মুসলিম, এগুলো দায়িত্ব আপনার। আপনি না করলে তো ধরা খেতেই হবে, জিজ্ঞাসা, মহাবিপদ। এই সন্তানাদি আপনার জন্য মহাবিপদ হয়ে দাঁড়াবে যদি আপনি সঠিক শিক্ষা দীক্ষা তাদেরকে না, আল্লাহর সঙ্গে পরিচয় করার নাই, দিন সম্পর্কে জানার নাই, হালাল হারাম কেমনে বুঝে নাই, এরপরে নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলি আর কি বলবো। আল্লাহ হেফাজত করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় প্রশ্ন আসলো যে আমাদের সামাজিকভাবে দেখা যাচ্ছে যে তারা তাদের ব্যক্তি জীবনে, তাদের প্রফেশনাল লাইফে তারা সুদী ব্যাংকের সাথে জড়িত লেনদেন করে থাকেন, এবং অনেকে সুদী ব্যাংকের সাথে চাকরিও করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে আবার মসজিদের সেক্রেটারি হয়ে থাকেন এবং মসজিদ কমিটির সভাপতি হয়ে থাকেন। তো এই যে তার যে চাকরি জীবনের এই অবস্থা, একটা সুদী ব্যাংকের সাথে জড়িত হওয়ার এবং তার যে ইবাদত, এটা আসলে কতটুকু কবুল? সুদী ব্যাংক মানে সুদের সঙ্গে জড়াইছে, লেনদেনে সুদ, সুদের কামাই, সুদের ব্যবসা, এইগুলি তো, এগুলো তো কোরআন কারীম হাদিসে এত কঠোর বানিয়ে এসছে। কোরআনে তো হারাম করাই হয়েছে, এরপরে হাদিসেও কঠোর বানিয়ে আসছে যে যারা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকেলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া ক্বালা ইন্নাহুম সাওয়া। যারা সুদি লেনদেন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়ায়, সে সুদ দেখ অথবা সুদ খাক অথবা সুদের চাকরি করুক, লেখাপড়া সাক্ষী আর সাক্ষ্য দেয় যারা এই সমস্ত ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাহুম সাওয়া, এরা অপরাধের সবাই সমান। এবং তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানত মানে কি? অভিসম্পদ। অভিসম্পদ বলতে কি বোঝায়? অভিসম্পদ বলতে যে আয় আল্লাহ এদেরকে আপনার রহমত থেকে বঞ্চিত রাখুন, এটাকে বলা হয় অভিসম্পাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য বদদোয়া করেছেন। আর নবী যদি বদদোয়া করে তাহলে সুপারিশ করবো কি? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। সেক্ষেত্রে প্রশ্ন আসলো, তিনি সদকার নিয়ত করেছিলেন একটি খাসি সদকা করে দিবেন, এখন কি ওই পরিমাণ টাকা কি দান করে দিলে হবে? এই না খাসির টাকা? না, ওইটা খাসি খাসি বলছেন খাসি হতে হবে, এটা নাদার। নাদার নিয়ত বলতে বলতে নাদার করছেন, আমরা কই মান্নত অমুকটা হইলে আমি একটা খাসি, তাহলে তিনি খাসি যা জবাই করে এরপরে গরিব মিসকিনদের মধ্যে নিজেও খেতে পারবেন না, আর পয়সাওয়ালা মানুষও খেতে পারবে না। গরিব মিসকিনদের হক এটা, এতিম টেতিমদের না। আহসান, বারাকাল্লাহ ফিক। সালাতের গুরুত্ব, সালাত যদি কেউ গাফলতি করে নামাজ দিয়ে, ইচ্ছা করবে যদি কেউ ছেড়ে দেয়, এর কুফল, এর পরিণতি কি আসে? ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দেখুন, মুসল্লি বলা হয়েছে মানে নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে উদাসীন, গাফেল। সে নামাজে ঠিক মতো রুকু সিজদা করে না, কি বললো নামাজে তারও খেয়াল করে না, বাস এটা করে যায়। এ নামাজ পড়েই যদি এটা হয়, তাহলে যে না পড়ে তার অবস্থা কি হবে? হ্যাঁ, অবস্থাটা কি হবে? কাজেই ওয়াইল নামক একটা জাহান্নামের গর্ত আছে। একদিকে আফসোস আর তাদের জন্য, আরেকটা হলো ওয়াইল নামক গর্ত আছে। তো নামাজ এটা দিনের মৌলিক খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামা দিন, দিনকে যে কায়েম রাখলো, নামাজকে কায়েম রাখলো, সে দিনকে কায়েম রাখলো। আর নামাজ নাই ফাকাদ হাদামাদ দিন, দিনকে সে চূর্ণ বিচূর্ণ ধ্বংস করেছে। বেনামাজি মানুষ আবার কিসের দিন? সুতরাং খুবই সাবধান থাকা দরকার। বান্দা এবং আল্লাহর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে এটা ইয়েতে হয়, সম্পৃক্ত হয় বান্দা আল্লাহর সঙ্গে নামাজের রুকু সিজদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়াকাল্লাহ শেখ। শেখ, একটা প্রশ্ন আসলো যে উইতরের গুরুত্বটা কতটুকু আসলে? উইতর যদি কেউ ছেড়ে দেয়, এটা জমহুর বলছেন এটা সুন্নতে মুআক্কাদা, আর হানাফি মত হলো এটা ওয়াজিব। ওয়াজিব কারণ হলো যে সুন্নত, ফজরের সুন্নত আর উইতর এটা ছুটে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কাজা করতেন। কাজা মানে পুরা করতেন। অতএব এটা গুরুত্বপূর্ণ, এটাকে ছাড়া যায় না। আর দেখুন, রাতটা শুরু হয় কি দিয়া? বেজর নামাজ দিয়া, মাগরিব। আবার রাতটা শেষ হয় আবার এই বেজর নামাজ হলো তাহাজ্জুদ যারা পড়ে তারা শেষ সাথে এই নামাজ পড়ে, বেজর নামাজটা পড়ে। ভিতর মানে বেজর। সুতরাং রাতের হলো বেজর, দিনের হলো জোর। এই যে আমরা ফজর শুরু করলাম 2 দিয়া, আসর করলাম 7 দিয়া, এগুলি জোর, আর ওইটা বেজর। সুতরাং বেজর মিলি তো দিন আমাদেরকে, যে একও দিনের অংশ, 2ও দিনের অংশ, এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীটা এইভাবে করে দিয়েছেন যে সব ধরনের, 1 বলেন আর 2 বলেন আর 3 বলেন, 4 বলেন, আর সবই আছে। সুতরাং সবই দিনের বাইরে কিছু না, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ শেখ, অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে ইসলাম দিন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। নামাজ কোনো অবস্থায়, সালাতকে ছাড়ার সুযোগ নেই, যে অবস্থায় থাকি না, আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যেন আমাদের জীবনে আল্লাহ পাকের হুকুমগুলো, এই ফরজ ইবাদতগুলো যেন আমরা যেন আদায় করতে পারি, যে কোনো অবস্থা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।